আচ্ছা ঠিক আছে, এখনই পা ধুয়ে আসছি। একটু পানি দাও না, খেয়েই পাটা ধুইতে যাব। না না, পা ধুয়ে এসে খাবো। ভালো করে পরিষ্কার করে আসছি। হ্যাঁ, এই গোগো তুমি এখন কলতলায় যাবা? তাহলে না ধুয়ে ঘরে উঠবো? ওভাবে তাকাইও না, খুব ভয় লাগছে। চুপ করো তুমি, এক্ষুনি ঘাটে গিয়ে গাধুয়ে আসবা। এই ঠান্ডাতে আমি এখন ঘাটে গা ধুইতে যাবো? তো এই নোংরাকে ঘরে উঠবা নাকি? চটিতে গোবর লেগেছে, চটিটা ধুলেই তো হয়ে যাবে। ওসব আমি কিছু জানিনি, আমার দেখেই গা ঘিনঘিন করছে। তুমি ঘরে উঠতে চাইলে তাড়াতাড়ি গাধুয়ে এসো। ঠিক আছে চাচি। কোথায় যাচ্ছ? কেন, তুমি তো বললা গা ধুয়ে আসতে, তাই গা ধুইতে যাচ্ছি। গাধুয়ে এসে আবার গোবরে হাত দেবা নাকি? না তাহলে এই গোবরগুলোকে পরিষ্কার করবে আমি? না না, আমি পরিষ্কার করে দিছি। কি হলো, আবার কোথায় যাচ্ছ? এইগুলো পরিষ্কার করতে পানি লাগবে না? তাই বলে এই নোংরা পায়ে কলতলায় যাবা? এই করো না, ওই করো না, আরে করবোটা কি? যেদিন থেকে এই বাড়িতে এসে সেদিন থেকে আমার চার জীবন জ্বলিয়ে দিল। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো যে? তুমি বলো কি করব? তুমি এখানেই দাঁড়াও, আমি পানি আর ছাঁটা এনে দিচ্ছি, পরিষ্কার করে গা ধুতে যাবা। খাওয়া লাগে এক গ্লাস পানি চানু, তাই এনে দিতে পারলো না। আর গোবর ধোয়ার লেগে এক বালতি পানি এনে দিছি। কিছু বললা? না না, কিনে না হয় এই ঠান্ডাতে এখন গা ধুছি, সারাদিন সময় পাসনি নাকি? না রে ভাই, কবরে পা ধুয়েছিল বলি বউয়ে জোর করে গা ধুয়ে নিল। এই ঠান্ডা তুই গোবরে পা দিয়েছিলি বলে গা ধুলি? হ্যাঁ রে ভাই, তোর ভাবি একদমই নোংরা সহ্য করতে পারে না। ও, ভাবি খুব পরিষ্কার পরিচ্ছন্ন নাকি? আর বলিস নি, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো পারা যেত। ও তো মহা সচিবাই। সচিবাই মানে? যারা অকারণে বারবার মনে করে তাদের শরীর বাড়িঘর সব নোংরা হয়ে যাচ্ছে, সব কিছু অতিরিক্ত পরিষ্কার করে, তাদেরকে সচিবাই বলে। ও, কিন্তু যাই বলিস ভাই, ভাবির মনটা কিন্তু অনেক ভালো। সংসার তো আমি করি, আমি জানি। কই গো, আসো, ভাত খোলা হয়ে গেছে। আসছি আসছি। রান্না ভালো হয়েছে তো? তোমার হাতের রান্না তো ভালোই হয়। সে তো ভালো হবেই, মাংস শাকসবজি সব পরিবার করে ধুয়েছি। পরিবার ধুইছো? না ধুলে পরিষ্কার হবে নাকি? সবার সামনে কত ভালোবেসে বউকে খাইয়ে দেয়, আর তুমি আমাকে কখনো খাইয়ে দাও না। লাও, আমার কাছেও খাও। তুমি সাবান দিয়ে হাত ধুয়েছো তো?
একটু আগেই তো গা ধুয়ে আসলো, হাত তো ধোয়াই আছে। তার মানে তুমি সাবান দিয়ে হাত ধোওনি? ছি, কত নোংরা জীবাণু লেগে আছে এই হাতে। আমার হাত সত্যি পরিষ্কার আছে, গা ধোয়ার সময় ভালো করে ধুইছি। তুমি রাগ করো না প্লিজ। সত্যি ভালো করে হাত ধুয়েছো তো? আছি। সন্ধ্যাবেলা গা ধুইছি তো, তাই একটু ঠান্ডা লেগে গেছে। ভালো লাগে না সব নোংরা। প্রিয় বন্ধুরা, আমি আমাদের গ্রামের সচর একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম। তো রাস্তার মাঝখানে যে মাটিগুলো বস্তাবন্দি দেখতে পারতেছি আমরা, এগুলো হচ্ছে আমাদের সিরামিক্স তৈরি হয়। মাটিগুলো সিরামিক্স বলতে টাইলসের অনেক কাজ আছে, যা আমরা আমরা বাড়ির মধ্যে টাইলস বসাইতে পারলে মানে অনেক কিছু। এই টাইলসগুলো আসলে কীভাবে প্রসেসিং করা হয় তার পরিপ্রেক্ষিতে আমরা তুলে ধরলাম। যেমন ওই রকমভাবে মাটি কাটার পরে এই টাইলসগুলো এভাবে সংরক্ষণ করার পরে আস্তে আস্তে রোদে শুকানোর পরে আপনার রোদে শুকানোর পরে এগুলা মেশিনের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে যায় ট্রাকে করে। তারপর ফ্যাক্টরির মাধ্যমে আস্তে আস্তে মেশিনের মাধ্যমে প্রসেসিং করে এবং সুন্দর সুন্দর টাইলস তৈরি করে, যেগুলো আমরা আমাদের বাড়ির আশেপাশে বাড়ির কাজে লাগাই। তো ওই টাইলসগুলোর পিছনে আমাদের কারণ হচ্ছে, টাইলসগুলো আমরা বাড়িতে লাগাইলে আমাদের বাড়ির ঘরগুলো অনেক পরিষ্কার এবং সুন্দর দেখা যায়। টাইলসের কিন্তু অনেক দাম থাকে। তো এই টাইলসের যে ভিডিওটা আমি করলাম, ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা তো টাইলস চিনি এবং অনেক দাম দিয়ে কিনি, বাট টাইলস কীভাবে মানে একদম বেসিক থেকে কীভাবে টাইলসের যে প্রসেসিংটা হয় সেটাই দেখাইলাম। দেখতে দেখেন গাছের মধ্যে একটা শিয়াল দেখা যাইতেছে, সে তার জীবিকা নির্বাহের জন্য চেষ্টা করতেছে। তো